হ্যালো গাইস, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো আজকে ছিল ছুটির দিন। ছুটির দিনে আপনাদের দেখাবো আগের দিন যে সবজিগুলো আমি লাগাইছিলাম আমার রুমের পিছিয়ে, সবজিগুলোর এখন বর্তমান কী পরিস্থিতি আপনাদেরকে বলছিলাম। সবজিগুলো আস্তে আস্তে যখন বড় হবে আপনাদের দেখাবো। তো এদেশের মাটিটা অনেক উর্বর, তারপরেও কেন জানি এই আগাছাটা সবসময় থাকে। দেখেন, শাক লাগাইছিলাম, সেই শাকের ভিতরে প্রচুর পরিমাণে আগাছা জন্মাইছে। এদিকে কিছুটা আমি পরিষ্কার করছি, দেখতে পাচ্ছেন। এগুলো কিছুটা আমি পরিষ্কার করছি, কিন্তু বাকিটা পরিষ্কার করা হয় নাই। এই জায়গায় এটা লাগাইছিলাম কলমি শাক। কলমি শাকটা দেখেন কি সুন্দর হয়েছে। এগুলো হচ্ছে ঝিঙ্গা। এখানে এখন মাছা তৈরি করতে হবে। আর সচরাচর আমরা সবসময় যে দেখি যে ডুরিয়ান ডুরিয়ান গাছের কথা যেটা বলে মালয়েশিয়া, এটা তো সেই ডুরিয়ান গাছ। এখন লাগাইছে ডুরিয়ান গাছ। এটা একটা পেঁপে গাছ, যখন কোনো পেঁপে হয় নাই। আর আমি যেটা লাগাইছিলাম সেটা দেখাচ্ছি এখন। এটা আলু গাছ। সকালবেলা জানি না, রুমের মালিক বলতেছে এখানে নাকি সাপ ঢুকেছে। মালয়েশিয়া কিন্তু প্রচুর পরিমাণে সাপের অভাব নেই। হয়তো কোন জায়গায় আছে বসে। এটা হচ্ছে তুত গাছ। প্রচুর পরিমাণে গাছ হয়েছিল, যে ডালগুলো আমরা কেটে দিয়েছিলাম, কিন্তু ছোটো ছোটো যে ডালপালাগুলো বেরোয়েছে এতে কিন্তু আবার দেখেন নতুন করে আবার এই তুত ফল হওয়া শুরু হয়েছে। ওইদিকে একটি লেবু গাছ। আসলে লেবুটা আমরা সচরাচর যে লেবু, সেই লেবু না, ফুলের লেবু। প্রচুর পরিমাণে হচ্ছে লেবুটা। এখানে লাগাইছিলাম ভেন্ডি গাছ। অলরেডি ফুল চলে আসছে, ছোট ছোট গাছ কিন্তু ফুল চলে আসছে। হবে। আর এটা হচ্ছে যে সাদা শাক আছে, সেটা লাগিয়েছিলাম আমি। জানি না সাপটা এখানে কোথায় আছে। একটা ভয় ভয় লাগতেছে। এটাই ছিল লেবু গাছ। এদেশে যা কিছু আছে সবই 12 মাসি। দেখেন লেবু গাছে ফুল, আবার এদিকে লেবু হয়ে আছে। সবসময়ের জন্য এখানে আপনার যে ফসলি বলেন না, একটা 12 মাসি দেখা যায়। এই ছিল আজকের আমার ব্লগ, আমার সবজি ক্ষেত মালয়েশিয়া। তো সামনে আরও ব্লগ আমি নিয়ে আসবো, এবং এই যে গাছগুলো লাগাইছি এগুলা বড় হওয়ার পরে আপনাদের আমি দেখাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।